বিসিবি প্রেসিডেন্ট কিন্তু স্বীকার করছেন যে টনি হেমিং যে ধরনের আইডিয়া তাদেরকে দিচ্ছেন সেটা আসলে এর আগে বিসিবি কর্তারাও কখনো চিন্তাও করেননি, এবং যে বিষয়গুলো উন্নতি করতে হলে দরকার সে ধরনের বর্তমান কিউরেটররা সে ধরনের কোনো কিছু ধারে কাছেও যেতে পারেননি। তারপরও গামিনিডি সিলভাকে সরানো উচিত কিংবা তার বিকল্প কাউকে ভাবা উচিত, এ ধরনের কোনো ডিসিশনের দিকেও বিসিবি যেতে চাইছে না। এটার পেছনে আসলে রহস্যটা কি? কঠিন প্রশ্ন খালেদ। এটা ইনভেস্টিগেটিভ কোনো জার্নালিস্ট হয়তোবা যারা করেন জার্নালিজম তাদেরকে বের করতে হবে যে কারণটা কি। আমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা তাতে আঠার মতন লেগে গেছি এবং তাকে আমরা ছাড়াতেই পারছি না। এমনটা কিন্তু হওয়ার কথা না। আমাদের দেশীয় অনেক কিউরেটরকে আমরা র্যান্ডমলি স্যাক করেছি, র্যান্ডমলি চেঞ্জ করেছি, বাট ওনাকে কিন্তু কখনোই করা সম্ভব হচ্ছে না। তার মানে কি আমরা আন্তর্জাতিক মানের আর কোনো কিউরেটর পাচ্ছি না কোথাও? অথবা এমনও হতে পারে কেউ আসতেই চাচ্ছেন না আমাদের এখানে, কারণ এই 22 বছরে আমাদের ভিতরের যে পলিটিক্স গুলো আছে, খেলাতে ভিতরে যে বিভিন্ন রকমের অন্তর কলহ আছে, আমার কাছে যেটা বাইরের থেকে মনে হয় সেই জিনিসগুলো হয়তোবা যারা নিয়োগ পেয়েছেন, যারা চলে গেছেন, তাদের থেকে কিন্তু অনেকেই কিন্তু জেনে যাচ্ছেন, এবং জানার পরে অনেকের জন্যই কিন্তু এটা একটা অস্বস্তিকর পরিবেশে কাজ করতে হবেন বলেই সম্ভবত তারা অনাগ্রহ হয়ে অনাগ্রহী হয়ে যাচ্ছেন আমাদের দেশে কাজ করার জন্য। বাট আমার কাছে আরো একটা জিনিস খুব শঙ্কার মনে হলো, সেটা হচ্ছে বিসিবি প্রধানকে আমরা দেখলাম, উনি কথা বলছিলেন যখন উনি বললেন যে আমরা এগুলো আগে জানতামই না। তার মানে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন তারা কি খুব সঠিকভাবে নিবিড়ভাবে এগুলাকে উন্নতি করার জন্য কি ওনারা কেন প্রয়াস নিয়েছিলেন? 22 বছর পরে আমরা বলবো যে আমরা এই জিনিসগুলা জানতাম না কেন? উনি আগে জানতেন না, এই প্রশ্নের উত্তরটা কে দিবেন?